আপনারা অনেকেই কনফিউজ থাকেন যে একটা স্মার্ট টিভি কিনবেন বা একটা স্মার্ট গেজেট কিনবেন, কী টাইপের প্রোডাক্ট কিনবেন, কোনটা থেকে দূরে থাকবেন সেটি সম্পর্কে কোনো আইডিয়া নেই বা সেটি সম্পর্কে জানেন না। আর আমাদের বাংলাদেশে এই সব সম্পর্কে কোনো কোয়ালিটি ভিডিও নেই। তাই আমি আপনাদের মাঝে একটি কোয়ালিটি ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। দিস ইজ কামরুল ফ্রম techheadman। আজকে আমি আইটেলের একটি টিভি রিভিউ করব। আইটেল সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আইটেল সম্পর্কে আপনারা সকলেই জানেন। আইটেল একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। বাংলাদেশে প্রথমবারের মতো তারা টিভি লঞ্চ করেছে। এর আগে আইটেলের মোবাইল ইউজ করেছেন আপনারা, এটি অনেক ভালো সার্ভিস দিয়েছে। আশা করি টিভিও মোবাইলের মতো অনেক ভালো সার্ভিস দিবে। কি দেখে টিভি কিনবেন? টিভি কেনার আগে অবশ্যই ডিসপ্লের কোয়ালিটি দেখে কিনবেন, কারণ একটি টিভি আপনি শুধু দেখার জন্যই কিনবেন। আমরা একটা মোবাইল কিনলে সেটি 1 বছর ইউজ করি বা সর্বোচ্চ হলে 2 বছর ইউজ করি, কিন্তু একটা টিভি কিনলে সেটি লং টার্ম ইনভেস্টমেন্ট। একটা টিভি 5 থেকে 10 বছর চালাতেই হবে। তাই টিভি কেনার আগে কি দেখে টিভি কিনতে হবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আনবক্সিং স্টার্ট। 43 ইঞ্চি টিভি বক্সটি আনবক্সের আগে দেখে নেই বক্সে কী কী লেখা আছে। আইটেল, অ্যান্ড্রয়েড টিভি, ইউটিউব, নেটফ্লিক্স, গুগল প্লে, অ্যামাজন প্রাইম ভিডিও, ফ্রেমলেস ডিজাইন, সুপার ব্রাইট, ডলবাই অডিও, ফুল এইচডি এবং ওয়ারেন্টি। এবং অপর পাশে রয়েছে স্পেসিফিকেশন, এতে অনেক ধরনের ইনফরমেশন দেওয়া আছে। হাতের কাছে কোনো ছুরি না থাকায় কলম দিয়ে কেটে ভিতরে কি আছে তা দেখি চলুন। প্রথমে দুটি কার্ভ স্ট্যান্ডে লেফট এবং রাইট ইন্ডিকেট করা আছে। এরপর আছে ওয়াল মাউন্টের ভেতরে কি আছে চলুন দেখি। ভেতরে ওয়াল মাউন্টের সেটের আইটেমগুলো রয়েছে, যা দিয়ে 19 ইঞ্চি থেকে 60 ইঞ্চি পর্যন্ত টিভি আপনি সেট করতে পারবেন। এরপর চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত টিভিতে। 43 ইঞ্চি মোটামুটি ভালো বড়ই টিভি বলা চলে। ওয়াও, টিভিটি দেখতে খুবই সুন্দর, ডিজাইনটি আমার কাছে অসাধারণ লেগেছে। লেফট এবং রাইটে কোনো ফ্রেম নেই বললেই চলে, মানে 90% বেজারলেস টিভি। নিচের দিকে আছে আইটেল ব্র্যান্ডিং। এখন টিভি স্ট্যান্ডটি কিভাবে সেট করব তা দেখিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের লেফট লেখার সাথে টিভিতে লেফট লেখা মিলিয়ে স্ট্যান্ড সেট করতে হবে এবং রাইট সাইডের ক্ষেত্রে একই, তারপর স্ক্রু দিয়ে লাগিয়ে দিতে হবে। আমার দুটি স্ট্যান্ড লাগানো শেষ হয়েছে, এখন টিভি দেখার জন্য রেডি। চলুন টিভিটি অন করে দেখি। এই যে আইটেল ব্র্যান্ডিং এর লোগো, তারপর অ্যান্ড্রয়েড লেখাটির অ্যানিমেশনটি আমার ভালো লেগেছে। এখন যেহেতু আমার ডিশ কানেকশন নাই, তাই আমি আমার মোবাইল দিয়ে ওয়াইফাই কানেক্ট করে দিচ্ছি। সাথে আরও আছে চমৎকার একটি রিমোট, এবং রিমোটে ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, গুগল প্লে এবং গুগল অ্যাসিস্ট্যান্টের আলাদা ইন্টারফেস রয়েছে, এবং আরও রয়েছে কিছু পেপার ওয়ার্ক, যাতে টিভির ইউজার ম্যানুয়াল ও ওয়ারেন্টি সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে। স্মার্ট টিভি কেনার আগে যে 7টি বিষয় জানা খুবই জরুরি। 1 নাম্বার, টিভি সাইজ। রুমের সাইজের উপর ভিত্তি করে টিভির সাইজ নির্বাচন করতে হবে। টিভি রাখার জায়গা থেকে বসার জায়গার দূরত্ব হিসাব করে টিভি কিনতে হবে। যত ইঞ্চি টিভি তাকে 10 দিয়ে ভাগ করলে যে ভাগফল আসবে তত ফুট দূরে বসে টিভি দেখতে হবে। যেমন 43 ইঞ্চি টিভি এর জন্য দেখার জন্য 4.3 ফুট দূরত্বে বসতে হবে। এভাবে আপনি আপনার ডিসপ্লে অনুযায়ী দূরত্ব বের করে নিন।
রাখবেন। 2 নাম্বার ডিসপ্লে। আপনি যখন একটি টিভি কিনবেন তা শুধু দেখার জন্যই কিনবেন, তাই A+ কোয়ালিটি ডিসপ্লে দেখে কিনবেন। খেয়াল রাখবেন যেন ডিসপ্লেটি HDR সাপোর্টেড থাকে, তাহলে ততটা স্পষ্ট ও পরিষ্কার পিকচার কোয়ালিটি পাবেন। বর্তমানে 3 টাইপের ডিসপ্লে রয়েছে, LED, OLED এবং QLED। আপনার পছন্দ অনুযায়ী ডিসপ্লে টাইপ টিভি কিনবেন। 3 নাম্বার স্মার্ট টিভি রেজুলেশন। এই চার্টটি দেখলে টিভি রেজুলেশন সম্পর্কে আইডিয়া পাবেন। 480p 720p HD এবং 1080p ফুল HD, 2160x3840p মানে আল্ট্রা হাই ডেফিনেশন 4K এবং 8K রেজুলেশন 4320x7680 পিক্সেল। আপনি আপনার পছন্দ অনুযায়ী পিক্সেল দেখে টিভি ক্রয় করবেন। 4 নাম্বার ফিচার। কি ফিচার আছে তা অবশ্যই দেখবেন, যেমন থিন বেজেল, ব্লুটুথ রিমোট, ভয়েস সার্চ উইথ গুগল অ্যাসিস্ট্যান্ট, হেডফোন জ্যাক, অ্যানালগ অডিও ইনপুট, বিল্ট ইন ওয়াইফাই, ইন্টারনেট, ডলবাই অডিও এবং কমপক্ষে 3টি HDMI পোর্ট যেন থাকে। পাঁচ নাম্বার সাউন্ড কোয়ালিটি। সাউন্ড ইজ হাফ দ্য এক্সপিরিয়েন্স। শুধু দামি টিভি কিনলেই হবে না, ভিডিও কোয়ালিটি এর পাশাপাশি দরকার কোয়ালিটি অডিও। যে টিভি এর স্পিকার এর ওয়াট যত বেশি তার সাউন্ড কোয়ালিটি তত ভালো, তাই 20 ওয়াট থেকে 30 ওয়াটের টিভি কিনা ভালো। 6 নাম্বার রিমোট কন্ট্রোল। চমৎকার রিমোট কন্ট্রোল দেখে এর প্রেমে পড়ে টিভি কিনবেন না। এই রিমোট যে কোনো সময় পরিবর্তন করা যায়, তাই রিমোট কন্ট্রোল ঠিক আছে কিনা তা বুঝে নেবেন। 7 নাম্বার ওয়ারেন্টি। এত দাম দিয়ে টিভি কিনবেন আর ওয়ারেন্টি পাবেন না, ব্যাপারটি বেমানান। তাই অথরাইজ ডিলার থেকে টিভি কিনবেন, আর যে ব্র্যান্ডের টিভি ওয়ারেন্টি বেশি সেটি কেনার চেষ্টা করবেন, তাহলে আপনি টিভি কিনে ঠকবেন না। যে বিষয়গুলি না জানলেও চলবে তা হলো রিফ্রেশ রেট, কনস্ট্রাক্ট রেশিও, র্যাম রম ইত্যাদি। আশা করি আপনারা কিছু হলেও আইডিয়া পেয়েছেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সো আল্লাহ হাফেজ।